বলে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ভয় নাই তার ছল নাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2012 আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি শেষ করতে পারি। ছেলে হারা কত মায়ের বেদনা অবশ্যই গড়িয়েছে ভারী ভারী। বাংলাদেশ আওয়ামী লীগ মালয়েশিয়া শাখা কর্তৃক আয়োজিত আজকে মহান ভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, মঞ্চ উপবিষ্ট সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত সাংবাদিক, মিডিয়া, ইলেকট্রনিক্স, প্রিন্টার অ্যান্ড প্যাকেজিং এবং প্রবাসী মালয়েশিয়ার বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, সবাইকে বাংলাদেশ আওয়ামী লীগ মালয়েশিয়া শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও মুজিবের শুভেচ্ছা। আজকে জাতীয় জ্ঞান দিবসে আমরা এমন একটি জায়গায় উপনীত হয়েছি যখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা পালন করতে পারছি। আমরা গর্বিত, আমরা ধন্য। আজকের এই শোকাবহ দিনে আমি শ্রদ্ধাভাবে স্মরণ করতে চাই আমাদের অবসংবাদিত নেতা, বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধাভাবে স্মরণ করছি। আমাদের ভাষা শ্রমিকদেরকে আজ এই মঞ্চে শ্রদ্ধাভাবে স্মরণ করছি। 1971 রণাঙ্গনের বীর সেনানী, বীর মুক্তিযোদ্ধাদের আমি স্মরণ করছি। গণতান্ত্রিক আন্দোলনের সমস্ত বুকের তাজা রক্তে রঞ্জিত করেছেন সমস্ত সেই লাল সূর্য সৈনিক ভাইদের। আজকে বাংলাদেশের প্রেক্ষাপট, আজকে জাতির ক্রান্তি লগ্নে আমরা রাজনৈতিক দৃষ্টি করে ফিরে যেতে হচ্ছে। আজকে বাংলাদেশে কি হচ্ছে? গণতন্ত্রের নামে ভাবে স্বৈরাচারী কায়দায় ক্ষমতা দখল করার এবং বাংলাদেশের সেনাবাহিনী একটি সুশৃঙ্খল বাহিনীকে আজকে বিরোধী দলের নেত্রী উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশের রাজনীতিকে ঘোলাটে করতে চাচ্ছেন। আজকে সভামঞ্চ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই এবং আমরা নিন্দা জ্ঞাপন করতে চাই। মাননীয় বিরোধী দলের নেত্রী, বাংলাদেশের মানুষ আপনাকে ভোট দিয়েছে, আপনি বিরোধী দলের আসন গ্রহণ করবার জন্য, আপনাকে মহান জাতীয় সংসদে এসে তত্ত্বাবধায়ক সরকারের জন্য কথা বলবেন। এটাই আমরা আশা করি, এটাই গণতন্ত্র নীতি, এটাই স্বৈরতন্ত্রের নীতি নয়। আমরা আহ্বান জানাই, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আপনারা আসুন মহান জাতীয় সংসদে এসে আপনার নীতিমালা প্রণয়ন করুন। আপনারা কি চান? রাজতন্ত্র না গণতন্ত্র না স্বৈরতন্ত্র? আপনি আমাদেরকে হুমকি এবং সংগ্রামের ভয় দেখাবেন না। বাংলাদেশ আওয়ামী লীগ গণতান্ত্রিক ভাবে দেশে এসেছে। বাংলাদেশ আওয়ামী লীগ দলের চেয়ে বেশি এসে নাই। আপনাদের মতো সেনাবাহিনীদের এবং বন্দুকের নামের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয় নাই। আমরা সঠিকভাবে সুস্পষ্ট ভাবে করে দিতে চাই। রোডটেস্ট করে গাড়ির বহর দেখিয়ে কোনো লাভ নাই। আসুন মহান জাতীয় সংসদে আপনাদের জন্য সুনির্দিষ্ট আসন খোলা আছে, আপনারা আলোচনা করুন। আমরা দেখেছি আপনাদের কালো ইতিহাস, আমরা জানি 1996 সালের 12 জুন গণতান্ত্রিক হয়ে আপনারা ক্ষমতায় এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু যখন আমার জননেত্রী শেখ হাসিনা আপনাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব দিয়েছেন, আপনি ম্যাডাম খালেদা জিয়া ঢাকার পর্যটন ময়দানে বলেছিলেন, আমি তখন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা জাতীয় কমিটির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। আমি দেখেছি আপনি বলেছেন পাগল এবং শিশু ছাড়া বাংলাদেশে কোনো নিরপেক্ষ লোক নাই। কিন্তু আজকে 2001-এর প্রেক্ষাপট আমরা দেখেছি, অনিলেভেন কারা এনেছে সেটা বাংলাদেশের মানুষ জানে, সেটা গোটা বিশ্বের সচেতন মানুষ জানে। আমাদের আন্দোলন সংগ্রামের ভয় দেখাবেন না। আসুন গণতান্ত্রিক হয়ে কথা বলুন, গণতন্ত্রের চর্চা করুন। আপনাদের উস্কানিতে গ্রেনেড হামলা হয়েছে, বাংলার মানুষ ধৈর্য ধরে দেখেছে। আজ জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া একটি বোমা ফোটে না। কেন ভয়? আমি প্রশ্ন রাখতে চাই। আপনারা সাংবাদিক ভাইরা, এদেশের প্রবাসী ভাইরা, আপনাদের টাকায় বাংলাদেশ চলে। আমরা চাই আজকে আমাদের বাংলাদেশে কাছাকাছি ছোড়াছড়ি, নৈরাজ্যের পরস্পৃত্যতা থাকবে না। ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন আমাদের প্রধানমন্ত্রী, ধন্যবাদ জানাই। আজকে 21 শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সমস্ত পৃথিবী এগিয়ে যাচ্ছে। আমরা কোথায় যাচ্ছি? আমরা হানাহানি আর রাজনৈতিক ইস্যুতে নিয়ে আজকে দেশকে নিচের দিকে ঠেলে দিচ্ছে। আমরা বলতে চাই 29শে জানুয়ারি যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, কারা ঘটিয়েছে?
বিবেকবান মানুষ জানে। অতএব আমাদেরকে ভয় দেখাবার চেষ্টা করবেন না। আমরা জানি কিভাবে আন্দোলন সংগ্রাম করতে হয়। আজকে আমরা দেখেছি 96 সালের 12 জুন নির্বাচনের পর আপনাদের জন্য তত্ত্বাবধায়ক সরকার দাবিতে আমার জননেত্রী শেখ হাসিনার সাথে জনতার মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে প্রজাতন্ত্রের কর্মচারীরা নিজেদের কর্মস্থান ছেড়ে আমাদের সামনে একাত্মতা ঘোষণা করেছেন। আপনারা আমাদেরকে অনেক কিছু দেখিয়েছেন। 2001 সালে ঠিক একই কায়দায় যখন আপনারা ক্ষমতায় আসেন, 2005 সালে আমার নেত্রী একই কথা বলেছেন, আসলে একটি ফর্মুলা তৈরি করি। কিন্তু আপনারা সেখানে আমাদেরকে বিভিন্ন রকমের কাদা ছোটাছুটি দেখিয়েছেন। 2096 সালে আপনারা একটা প্রশাসনের নির্বাচন দিয়েছেন, যে নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত করেছেন, যে সংসদের মেয়াদ হয়েছিল মাত্র 15 দিন, 600 কোটি টাকা আত্মসাৎ করেছেন এবং হাজার হাজার বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীকে পঙ্গু করেছেন। আমরা ধিক্কার জানাই, আমরা নিন্দা জানাই, আমরা সাধুবাদ জানাতে চাই। আসুন, জাতীয় সংসদে আলোচনার দরজা খোলা আছে, আপনারা এসে আলোচনা করুন। সংগ্রামী বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করে আপনাদের ধৈর্য চুরি ঘটাতে চাই না। এখানে অনেক সম্মানিত সুবিধা রয়েছেন, তাদের মূল্যবান বক্তব্য শোনার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়ে এবার আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ, সকল মেহনতি মানুষের। ধন্যবাদ।